ধরুন এখন রাত 2টা, কিন্তু আপনি চান সকাল 9টায় ইমেল পাঠাতে। জেগে থাকার একদমই প্রয়োজন নেই। জিমেইল শিডিউল সেন্ড ব্যবহার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষে একটি বোনাস টিপস আছে। আসসালামু আলাইকুম, টেক কম্পিউটার ঘরে আপনাদের স্বাগত। এই কাজটি দেখার জন্য আমি আমার একটি ব্রাউজার ওপেন করে নিব। এখান থেকে আমি আমার এই ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং আমি আমার জিমেইলে প্রবেশ করলাম। এখন আমি এই জিমেইল থেকে একটা শিডিউল মেইল সেন্ড করব। এর জন্য সর্বপ্রথম আমরা এখানে এই যে কম্পোজ, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা কোথায় মেইলটাকে সেন্ড করব সেই মেইলটা এখানে আমরা লিখে দেব। আমি এখানে জিমেইলটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে জিমেইলটা শো করছে। তো এটার উপর একটা ক্লিক করে দিলাম। জিমেইলটি অটোমেটিক্যালি ভাবে আমাদের এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে সাবজেক্ট একটা দিয়ে দেব। আমরা সাবজেক্টে লিখব শিডিউল মেইল, মানে আমরা এটা একটা বিষয় লিখে দিলাম। আমরা এখানে আমাদের মেসেজের প্রম্পটটা এখানে লিখে দিতে পারি, অথবা আমরা এখান থেকে যে কোনো একটি মেসেজ এখান থেকে আমরা অ্যাড করে দিতে পারি। এখান থেকে আমরা এটাকে এরকম করে আমরা অ্যাড করে দিতে পারি। এখানে আমরা ছবি দিতে পারি, কোনো ডকুমেন্ট ফাইল দিতে পারি, বা আরও অনেক কিছু এখানে আমরা দিতে পারি। দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে যেহেতু সেন্ড করব, এখানে সেন্ড দিলে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে। আর যদি আমরা আমাদের নির্দিষ্ট টাইম এবং সময়ের মধ্যে সেন্ড করতে চাই, তাহলে আমরা এই যে এখানে তীর চিহ্ন একটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে লেখা আসতেছে মোর সেন্ড অপশন। আমরা এটা এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল সেন্ড, এটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে অটোমেটিক কিছু ডেট টাইম দেওয়া আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ডেট অ্যান্ড টাইম, এই ডেট অ্যান্ড টাইমে কিন্তু এগুলো এখান থেকে আপনারা এই টাইম ডেটের মধ্যে সেন্ড করতে পারবেন। তো আমরা যেহেতু একটা নির্দিষ্ট ডেট সিলেক্ট করে দেব, এই জন্য এখানে সিলেক্ট ডেট অ্যান্ড টাইমের উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালেন্ডার চলে আসছে। আমরা এখানে ক্যালেন্ডার থেকে আমরা মাস সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে এভাবে আমরা একটা মাস দিতে পারি। তো আমরা আজকে দেব হচ্ছে জুলাই মাসের 1 তারিখ বা 2 তারিখ, যে কোনো একটা তারিখ দিতে পারি। তো আমরা জুলাই মাসের 1 তারিখে এখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে টাইমটা আমরা এখানে আমাদের নির্দিষ্ট টাইম, যেহেতু আমরা রাত 12টায় সিলেক্ট করে রাত 12টায়ও দিতে পারি, 3টায়ও দিতে পারি, বা ভোর 4টাও দিতে পারি। রাত 12টার জন্য আমরা 00 আবার 00 একদম 12টার মধ্যেই এই মেলটা সেন্ড হয়ে যাবে। এখানে এই টাইমটা দেওয়ার পরে আমরা এখানে শিডিউল সেন্ড এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মেলটা শিডিউলের মধ্যে চলে গেছে। আমরা এখান থেকে দেখব যে আমাদের এই যে শিডিউল অপশন, এই শিডিউলের উপরে একটা ক্লিক করে দেব। দিলেই আমাদের এই যে মেসেজটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা এটাকে যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে এরকম চলে আসবে। আমরা এখানে যে মেসেজটা এখানে দিয়েছি শো করতেছে, এবং আমরা যদি চাই এটাকে এখান থেকে ক্যান্সেলও দিতে পারি। আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল দিতে পারি। যদি আমরা এখানে ক্যান্সেল দিই তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে, আর না দিলে আমাদের এই নির্দিষ্ট টাইমের মধ্যে এই মেসেজটা অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে। দেখলেস, মাত্র কয়েকটি ক্লিকেই ইমেল শিডিউল করা যায়। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।